ঐতিহ্য সুরক্ষা যুক্তিতর্ক এই শিরোনামের আজকে এই বিতর্কে যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগতম। আমি ইশতিয়াক হোসেন মুন্সি। আহ, আজকের যে বিতর্কটি হচ্ছে, বিতর্কের দুটি দল রয়েছে: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দল, প্রাইম মিনিস্টার বায়েজিদ হাসান, মিনিস্টার সৈয়দ নওরোজ হোসেন রমিম, এবং হুইপ হিসেবে আছে মাশফিক আহসান হৃদয়, এবং বিরোধী দল হিসেবে থাকবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির অপোজিশন লিডার মাজহার বিন আজহার, হুইপ হিসেবে আছেন ফরহাদ হাসান, এবং মেম্বার হিসেবে আছেন রুবাইয়াত বিনতে ওয়াহিদ। বিতর্কটি আসলে আমরা আজকে যেই জায়গায় করছি সেই স্থাপনার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা ছোট্ট করে একটু বলে তারপর আমি বিতর্কটি শুরু করতে চাই। বিতর্কের প্রথমেই আমরা সবাই জানি বিতর্কটি গঠনমূলক পর্যায়ে এবং যুক্তিখণ্ডন পর্যায়ে দুটি অংশে ভাগ থাকবে। তো গঠনমূলক পর্যায়ে প্রত্যেকেই 5 মিনিট করে সময় পাবেন এবং যুক্তিখণ্ডন পর্যায়ে 3 মিনিট করে সময় পাবেন। আমি যে ইতিহাসে চলে যাচ্ছি ছোট্ট করে একটু, যে 1800 শতকের মাঝামাঝিতে সিলেট নগরীর ফার্গুসন রোডের দক্ষিণ পাশে একটি ভবন নির্মিত হয়। স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে ভবনে কাজ শুরু করে ইংরেজ মিশনারিরা। এরপর সিলেটের প্রথম সংবাদপত্র শ্রীহট্ট প্রকাশ, সিলেট সিভিল হাসপাতাল, সিলেট মেডিকেল স্কুল এবং সর্বশেষ সিলেট মেডিকেল কলেজের কার্যক্রমের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে এ ভবন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সৈন্যের ঘাটে ছিল এ ভবন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বর্বরচিত ধ্বংসযজ্ঞের পরও 150 বছরের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হিসেবে মাথা উঁচু করে আছে এই স্থাপত্য শিল্পটি। সম্প্রতি এই ভবন ভেঙে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের অনুমোদন দেয় একনেক। এখন আজকের যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে এই সংসদ প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার্থে আবু সিনা ছাত্রাবাস ভেঙে হাসপাতাল নির্মাণ সমর্থন করে না। এই বিষয়ের উপর প্রথমে আমি সরকারি দলের মাননীয় প্রধানমন্ত্রী বায়েজিদ হাসানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে প্রস্তাবিত বিষয়টি হচ্ছে এই সংসদ প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার্থে আবু সিনা ছাত্রাবাস ভেঙে হাসপাতাল নির্মাণ সমর্থন করে না। মাননীয় স্পিকার, এখানে রক্ষার্থে বলতে আমরা বুঝবো যেটুকু সম্ভব সংরক্ষণ করে, এবং সমর্থন করে না বলতে আমরা বুঝবো যে না ভেঙে এটিকে সংস্কার করে আমরা কাজটি করার। আমরা আবু সিনা ছাত্রাবাস না ভেঙে হাসপাতাল করাকে সমর্থন করছি না, তাহলে আমরা কি সমর্থন করছি? আমাদের আজকে পলিসিটি হচ্ছে এই যেই ছাত্রাবাসটি আছে আবু সিনা ছাত্রাবাস, এটি সংস্কারের মাধ্যমে আমরা একটি মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ কার্যালয় প্রতিষ্ঠা করব, যেটি সিলেটের মানুষের কাছে তাদের তাদের ঐতিহ্য সংস্কৃতি রক্ষার্থে এই কাজে লাগবে। মাননীয় স্পিকার, আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজকে আমরা দাঁড়িয়ে আছি একটি ইট পাথরের বিল্ডিং এর সামনে নয়, আজকে আমরা দাঁড়িয়ে আছি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সামনে। সেই নিদর্শনটিতে আসলে কি হয়েছিল মাননীয় স্পিকার? সেই নিদর্শনটিতে সিলেটের মানুষের প্রথম স্বাধীন গণমাধ্যম শ্রীহট্টের প্রকাশ হয়েছিল 1877 সালে, 1876 সালে। তারপরে সেটি নির্মিত হয়েছিল একটি আসামীয় স্থাপত্যকলার মাধ্যমে। সেই স্থাপত্যকলার সামনে আমরা দাঁড়িয়ে আছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের একটি ঘাঁটি ছিল যে জায়গাটি, আমরা সেই জায়গার সামনে দাঁড়িয়ে আছি। আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি সহ সমৃদ্ধ একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি ঘটেছিল। মাননীয় স্পিকার, এমন একটি জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এটিকে ভেঙে ফেলার বিপক্ষে অবস্থান করছি দুটি কারণে। প্রথমটি হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের সংরক্ষণ, এবং দ্বিতীয়টি হচ্ছে সিলেটের মানুষ এখান থেকে আসলে কি পেতে পারে সেটি। মাননীয় স্পিকার, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের দিক থেকে যদি আমরা বলি, এই যে আমাদের এই ইতিহাস, এই যে সিলেটের একটি ইতিহাস আছে, সিলেটের আলাদা একটি সংস্কৃতি আছে, ইতিহাস আছে, সিলেটের আলাদা একটি বর্ণমালা আছে। এত সমৃদ্ধ একটি জাতি, সেই জাতির ইতিহাস সংরক্ষণের জন্য সেরকম বড় মাপের কোনো জাদুঘর কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি। সে কারণে মাননীয় স্পিকার, আর আমরা এখানে এই যে একটি জায়গা আছে, অলরেডি একটি সংস্কৃত ঐতিহ্যের বাহক একটি জায়গা আছে, সেই জায়গার মধ্যে সিলেটের মানুষকে আমরা এমন একটি স্থাপনা দিতে চাই যে স্থাপনার মধ্যে তাদের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করা হবে, ঐতিহ্য যেন মুছে না যায় সেই ব্যবস্থা করা হবে। মাননীয় স্পিকার, এখানে আসলে সিলেটের মানুষদের আলাদা একটি নিজস্ব ভাষা আছে, তাদের মুক্তিযুদ্ধের একটি ইউনিক একটি ইতিহাস আছে, যে ইতিহাসের মধ্যে তারা নিজেরা চয়েস করেছে আমরা বাংলাদেশে থাকবো নাকি আমরা ভারতের সাথে থাকবো। সেই জায়গার ইতিহাস সমৃদ্ধ, কিন্তু কোনো বড় মাপের জাদুঘর এখনো তৈরি হয়ে উঠেনি। সেই জায়গায় মাননীয় স্পিকার, আমরা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য এই আবু সিনা ছাত্রাবাসটিকে না ভেঙে সংস্কার করে একটি জাদুঘর তৈরির প্রস্তাবটি রাখছি। মাননীয় স্পিকার, এখানে আসলে সিলেটের মানুষেরা কি পাবে? সিলেটের মানুষের কোশ্চেনটি করুন।
আমরা যদি লক্ষ্য করি আসলে এই জায়গার যে মূল ইতিহাস 1850-এর দিকে তাকাই, যদি মূল যে ইতিহাসের কোর যে জায়গা ইউজ করার কথা ছিল, এটা কিন্তু দিনে দিনে বারবার পরিবর্তন হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহৃত। এই যে কোর জায়গার মিস ইউজিং গুলো হয়েছে বা বিভিন্ন কারণ পরিবর্তন হয়েছে, এটা যে সামনে হবে না এর গ্যারান্টিটা কি থাকতে পারে? ধন্যবাদ। পরিবর্তনের কথাটি বললো, পরিবর্তন মানে মিসইউজ না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ভবিষ্যতে এখন যদি আমরা এটিকে একটি জাদুঘর হিসেবে অনুমোদন দিয়ে দিই, ভবিষ্যতে এটি পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই, কারণ এটি সরকারিভাবে অনুমোদিত একটি জাদুঘর হচ্ছে। বাংলাদেশে কখনো এমন হয়নি যে জাদুঘরের জায়গায় অন্য কিছু স্থাপিত হয়েছে। আশা করি উত্তরটি পেয়েছেন। মানুষ থেকে আসলে এখানে সিলেটের মানুষ কি পাচ্ছে, সিলেটে এখানে যদি আমরা একটা হাসপাতাল করি তাহলে কি পেতো, তাহলে 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল পেতো, যে হাসপাতালে মানুষ স্বাস্থ্য সেবা নিতে পারতো। আর আমরা যদি এই জায়গায় হাসপাতালটি না করে আমরা যদি এখানে জাদুঘরটি করি, তাহলে কি হচ্ছে, জেনারেশনের পর জেনারেশন মানুষ সিলেটের ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবে। সিলেটের মানুষের কাছে অবকাঠামোগত তো নিজেদের গর্ব করার মতো একটি জিনিস আমরা সিলেটের মানুষকে দিতে পারবো, এবং সিলেটের একটি জাতি হিসেবে যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য তুলে ধরার মতো একটি জায়গা আমরা সিলেটের মানুষকে দিতে পারবো, যেটি আগে ছিল না। সেই জায়গা থেকে মানুষ আর এইটিকে এত সমৃদ্ধ ঐতিহাসিকভাবে সমৃদ্ধ একটা জায়গাকে ধুলোয় মিশিয়ে দিয়ে আমরা মানুষের সেবার নামে যদি করি, সেটি আসলে যুক্তিকতা থাকে না। সেখান থেকে মানুষ স্পিকার আর আরেকটি কথা যেটি হচ্ছিল যে হাসপাতাল নির্মাণের কথাটি অবশ্যই একটি ভালো প্রকল্প, কিন্তু হাসপাতাল নির্মাণ করতে হলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধূলিসাৎ করেই কেন করতে হবে, সেটির যৌক্তিকতা তাদেরকে দেখিয়ে যেতে হবে, যে এখানে হাসপাতালটি তারা করতে চাচ্ছে এটি অন্য কোথাও কেন করা সম্ভব নয়, এবং এই জায়গাতেই কেন করিয়ে দিতে হবে সেটি তাদেরকে আজকে দেখিয়ে দিতে হবে। মানুষ সেখান থেকে আমরা বলতে চাচ্ছি যে সিলেটের একটি ইউনিক ঐতিহ্য সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি রক্ষার জন্য এবং সিলেটের মানুষের মুক্তিযুদ্ধ গর্ব করার মতো একটি স্থাপনা দেয়া, এবং তাদের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে অন্যান্য জায়গায় সেগুলো সংরক্ষণের জন্য একটি স্থাপনা করে দেওয়ার জন্য আসলে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংস্কারের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং মুক্তিযুদ্ধ সেন্টার, মুক্তিযুদ্ধ জাদুঘর তৈরিটি আসলে অনেক জরুরি একটি বিষয়, যেটি আসলে একটি হাসপাতাল কিছু মানুষের উপকার করলেও দীর্ঘদিন ধরে প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষা দেওয়া, ঐতিহাসিকভাবে তাদের জ্ঞান বৃদ্ধি করা, সেটি করতে পারবে না। তাই মানুষকে আমি মনে করি আজকের এই সংসদে প্রস্তাবটি যেন গৃহীত হয়। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। তিনি বললেন সিলেটের এই যে দালানটি, সেটির তার নিজস্ব যেমন একটি ঐতিহ্য আছে, তার ইতিহাস রয়েছে, ঠিক একইভাবে এই দালানটি ইতিহাস সংরক্ষণের কিংবা গোটা সিলেটের ইতিহাসকে ধরে রাখার একটা অন্যতম জায়গা হতে পারে এই জায়গাটি। অর্থাৎ এই জায়গা থেকে তারা বিতর্কটি করেছে এবং তারা দেখিয়ে যেতে বলেছে, একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় সেই হাসপাতালটি সম্ভব কিনা, এবং সেক্ষেত্রে এখানে না করলে কি ক্ষতি হতে পারে, সেই ধরনের একটি প্রশ্ন তারা ছুড়ে দিয়েছে। এখন দেখা যাক বিরোধী দল থেকে কি উত্তর আসে। আমি বিরোধী দলের মাননীয় অপোজিশন লিডার মাজহার বিন আজহারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, সরকার দলে একটি কথা দিয়ে ডিবেটটা শুরু করলাম। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন তারা এক জায়গায় বলছে মানুষকে এই যে ইতিহাসটাকে রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, আমরা ইতিহাস বর্জনের পক্ষে না, আমরা ইতিহাস রক্ষার পক্ষে। মাননীয় স্পিকার, সেদিকে একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করুন। আজকে এই জায়গার 150 বছরের উপর বয়স মাননীয় স্পিকার, ধরুন 169 বছর মাননীয় স্পিকার, ঠিক সেদিকে লক্ষ্য করুন। এই 169 বছর হওয়ার পরও আজকে পর্যন্ত মাননীয় স্পিকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে মাননীয় স্পিকার এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি। মাননীয় স্পিকার, সেই দেখা একটু দুর্বলতার দিকে লক্ষ্য করুন। মাননীয় স্পিকার, আজকে যদি মাননীয় স্পিকার এই জায়গায় আমরা একটা হাসপাতাল তৈরি করি এবং একটি কর্নার মাননীয় স্পিকার একটি অংশতে রক্ষা করে মাননীয় স্পিকার একটাকে মাননীয় স্পিকার এই জায়গার স্মৃতি হিসেবে জাদুঘর হিসেবে রক্ষা করে মাননীয় স্পিকার কি বেনিফিটটা আসতেছে মাননীয় স্পিকার, সেদিকে লক্ষ্য করি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে যদি মাননীয় স্পিকার হাসপাতাল না থাকে, পরবর্তীতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, কি কি প্রস্তাবনা আসতে পারে মাননীয় স্পিকার, সেদিকে কোনো গভর্নমেন্টের কোনো সলিউশন ছিল না। মাননীয় স্পিকার, এটা মাননীয় স্পিকার কোনো ধরনের মাননীয় স্পিকার নিঃসন্দেহ মাননীয় স্পিকার কোনো সলিড জায়গা ছিল না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে যে এই জায়গায় আমরা হাসপাতাল তৈরি করি, আমাদের কাছে কি জিনিসটা আসতেছে মাননীয় স্পিকার, আমরা একটু চিন্তা করি মাননীয় স্পিকার, এই জায়গায় যে ইতিহাস মাননীয় স্পিকার আজকে যখন আমি ডিবেট করতে আসছি মাননীয় স্পিকার, ঠিক সেই সময় এর ইতিহাসটা আমি জানছি মাননীয় স্পিকার। ঠিক এর আগে এই যে ইতিহাসটা মাননীয় স্পিকার, এই ইতিহাসটা কিন্তু মাননীয় স্পিকার মাস পিপলের কাছে যাচ্ছে না মাননীয় স্পিকার। এই যে মাস পিপলের কাছে না যাওয়ার ফলে কি হচ্ছে মাননীয় স্পিকার, এই ইতিহাসটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে মাননীয় স্পিকার। আজকে যদি মাননীয় স্পিকার এখানে আমি হাসপাতাল তৈরি করি এবং মাননীয় স্পিকার একটি মুক্তিযুদ্ধ বা এখানে মাননীয় স্পিকার এই যে হাসপাতাল বা এই জায়গার ইতিহাস মাননীয় একটা কর্নার রাখি মাননীয় স্পিকার, কি হবে মাননীয় স্পিকার, এই যে ইতিহাসটা মাননীয় স্পিকার যখন রোগী আসবে মাননীয় স্পিকার, প্রচুর ধরনের মানুষ আসবে, সাধারণ মানুষ আসবে, এই কর্নার মাননীয় স্পিকার দেখতে যাবে মাননীয় স্পিকার, যার ফলে কি হচ্ছে মাননীয় স্পিকার, এই জায়গার ইতিহাসটা স্টেবল থাকবে মাননীয় স্পিকার, এবং এই জায়গার ইতিহাসটা মানুষকে ছড়িয়ে যাবে মাননীয় স্পিকার। আমার স্বাস্থ্য সেবাও দরকার, প্লাস হচ্ছে মাননীয় স্পিকার এই জায়গায় আমার
ইতিহাস সংরক্ষণ করতে মানুষ আমার দুটো প্রবলেম সলিউশন আনতে হবে, কম্পারেটিভলি কোনটা বেটার এটা দেখাতে মানুষ আমি মানুষ এখানে কম্পারেটিভলি বেটার জায়গা কোনটা, আমার ডিসিশন কোন জায়গায় মানুষ বিদেশি সেই স্ট্যান্ড পয়েন্ট দেখে যাচ্ছে মানুষ আজকে যদি এখানে মানুষ আমি হাসপাতাল তৈরি করি এবং একটি কর্নার মানুষ একটি অংশ দিয়ে এই বিল্ডিং রাখি মানুষ এতে কি হচ্ছে মানুষ এই যে ইতিহাসটা মানুষ সরাসরি মানুষের কাছে যাচ্ছে মানুষ এবং মানুষকে এই যে স্বাস্থ্যসেবার যে দরকার মানুষকে এই যে স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছানো দরকার সেই দুইটা জায়গায় মানুষকে আমি কাজ করতে পারছি মানুষকে ঠিক এই যে কি হচ্ছে আমাদের কম্পারেটিভলি মানুষকে আমার ডিসিশনটা বেটার হচ্ছে মানুষকে এই সংসদে মানুষকে লক্ষ্য করুন এই যে জায়গা তৈরি হলো এই যে মানুষকে 1850 সালে এই যে স্টাবলিশ হওয়ার পিছনের কাহিনী মানুষকে কি উদ্দেশ্য ছিল মানুষকে এই যে উদ্দেশ্যটা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কালে মানুষ তা পরিবর্তিত হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ব্যবহার করা হয়েছে মানুষ তার যে কোর জায়গা মানুষ তার যে কোর ইতিহাসটা মানুষ আস্তে আস্তে মানুষ এটা বিলীন হয়ে যাচ্ছে মানুষ ঠিক সেই জায়গায় মানুষ আজকে এই জায়গা মানুষ আবর্জনা ছাত্রাবাস ভেঙে মানুষ একটি শুধুমাত্র কিছু একটা অংশ রাখা হবে এবং জাস্ট যেটা ইতিহাস হিসেবে রাখার জন্য মানুষ বাকি জায়গায় হাসপাতাল করা হবে মানুষ জি প্রশ্নটি। আচ্ছা, দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা চিন্তা করুন, কোনোটার পাশেই কিন্তু এমন কোনো স্থাপনা রাখা হয় না যেখানে বাণিজ্যিকভাবে প্রচুর লোকজন আসে, কারণ তার কোয়ালিটি মেনটেন করা হয় না। এই জাস্ট সিম্পলি এই কারণে কেন আপনি একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পাশে একটা বাণিজ্যিক প্রকল্প রাখছেন যেখানে প্রচুর মানুষ আসবে এবং তার কি বলে সংরক্ষণের কোনো চিন্তাই থাকবে না, কেন আপনি এই কাজটি করছেন? মানুষ বাণিজ্যিকভাবে মানুষ সরকারি হাসপাতাল কোনভাবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় সেটা আমার কখনো জানা ছিল না মানুষ সেদিকে লক্ষ্য করুন আজকের জায়গাতে কি হচ্ছে মানুষ আজকে যখন মানুষ এখানে হাসপাতাল তৈরির কোনো কথা আসে মানুষ ঠিক সেই জায়গাতে মানুষকে চিন্তা করুন এর ইতিহাস সংরক্ষণ কতটুকু কাজ করা হয়েছে মানুষ কতটুকু মানুষ দুর্বলতা ছিল মানুষ এই যে ইতিহাসটা রক্ষার জন্য মানুষ একটা একটা বড় পয়েন্ট বা একটা স্ট্যান্ড হতে পারে মানুষ সেদিকে আমি মানুষ আঙ্গুল দেখাচ্ছি মানুষ সেদিকে লক্ষ্য করুন মানুষ আজকে যদি মানুষ এখানে যদি হাসপাতালের প্রস্তাবটা যদি মানুষ যে কোনো কারণে বন্ধ হয়ে গেল মানুষ এই যে প্রস্তাবনা বা এই প্রকল্প বাস্তবায়নে যে মানুষ যে বিচ্ছিন্নতা আসবে মানুষ সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে মানুষ এই যে বিচ্ছিন্নতার ফলে মানুষ সাধারণ মানুষ তার চিকিৎসা সেবাতে মানুষ পিছিয়ে যাবে মানুষ এই যে বাংলাদেশের মতো জায়গা মানুষ একটা প্রকল্প বাস্তবায়ন কতটুকু সময় লাগে হয়তো আমাদের সরকারি দল জানে মানুষ সেদিকে লক্ষ্য করুন আমরা মানুষ দেখা যাচ্ছিলাম যে এই যে জায়গার যে কোর ইতিহাস মানুষ আমি চাচ্ছি না এখন যে জাদুঘর হয় মানুষ জাদুঘর হলে আমার কি সমস্যাটা হবে মানুষ ঠিক সেই জায়গায় লক্ষ্য করুন মানুষ এখানে যে জাদুঘর হয় এই জায়গার যে কোর ইতিহাসটা মানুষ অন্যান্য জায়গার ইতিহাস মানুষ যেহেতু এখানে মানুষ জাদুঘর হবে টোটাল সব স্মৃতি মানুষ টোটাল পিছনে সবগুলো জিনিসপত্র চলে আসবে মানুষ যার ফলে মানুষ এই জায়গার কোর ইতিহাসটা মানুষ হারিয়ে যাবে মানুষ আমি চাচ্ছি না এই জায়গার মধ্যে মানুষ এই জায়গার কোর ইতিহাসটা হারিয়ে যাক মানুষ যার ফলে মানুষ এখানে আমি হাসপাতাল করবো এবং হাসপাতাল একটি জায়গা মানুষ একটি কর্নার মানুষ এখানে একটা স্মৃতি কর্নার রাখবো যেখানে মানুষ এই জায়গার ইতিহাস সম্বন্ধে জানতে পারবো মানুষ আজকের এই সংসদে সরকার দল তাদের যে সকল স্ট্যান্ড বোর্ড দেখে গিয়েছিল মানুষ সে সকল স্ট্যান্ড বোর্ড মানুষ আমার স্ট্যান্ড বোর্ডগুলো বেটার এবং তার স্ট্যান্ড বোর্ড মানুষ কিভাবে স্টাবলিশ করে না সেগুলো একটু দেখে যায় মানুষ তারা যে সকল স্ট্যান্ড বোর্ড দেখো মানুষ মুক্তি জাদুঘর করবো মানুষ সেই যে মুক্তি জাদুঘর প্রস্তাবনার দিক দিয়ে মানুষ বা কতটুকু কাজ করবো আমরা তার গ্রহণযোগ্যতা কতটুকু মানুষ সেটা দেখে যাওয়ার দরকার ছিল মানুষ ঠিক সেই জায়গায় উনি দেখে যেতে পারেননি, উনি সেই জায়গায় ব্যর্থ ছিল মানুষ কি পেতে পারে এই জায়গাতে মানুষ উনাদের যে মানুষকে ইম্প্যাক্ট বা এখান থেকে মানুষ কি যে মানুষ কোন রিজাল্টটা বেরিয়ে আসছে মানুষ রিজাল্টের দিকে মানুষ ওনারা দুর্বল ছিল, আসল রিজাল্টটা দেখে যেতে পারেনি মানুষ ঠিক সেই জায়গাতে আমি যে রিজাল্টটা দেখালাম মানুষ আজকের এই সংসদে এই রিজাল্টটা মাচ বেটার দেন ওনাদের আইডিয়া মানুষ আমরা লক্ষ্য করি মানুষ অন্যান্য জায়গায় ওনারা ট্রান্সফারের কথা বলছে মানুষ অন্যান্য জায়গায় ট্রান্সফার বলতে কোন জায়গায় ট্রান্সফার করা যেত বেটার জায়গা ওনারা দেখে যেতে পারেন মানুষ কেন দেখে যেতে পারেন মানুষ এই যে জায়গায় আসলে মূল এই জায়গায় করার ইচ্ছাটা হচ্ছে এই কারণে এই জায়গার ইতিহাসটা এই জায়গার স্মৃতিটা মানুষ সম্পূর্ণভাবে মানুষের কাছে তুলে ধরা মানুষের কাছে ফুটিয়ে তুলে ধরা মানুষ এই কারণে মানুষ এই যে হাসপাতাল আমরা করতে চাচ্ছি মানুষ ভেঙে ফেলবে বা সংরক্ষণ ক্ষেত্রে তারা এক সংজ্ঞান একটা কথা বলছে কতটুকু ভাঙবে বা কতটুকু রক্ষণ করা হবে মানুষ সেই থেকে ওনারা কথা বলে যায়নি মানুষ তাদের দুর্বল আরেকটা জায়গায় ছিল মানুষ এই যে স্ট্রাকচারটা পুনঃসংস্কার করার পর মানুষ কতদিন স্থায়ী হবে সেই দিকে মানুষ একটা প্রশ্ন থেকে যায় তাই আজকে সংসদ মানুষ এই প্রস্তাবের কিছু কোনো দাবি রাখে না। ধন্যবাদ মানুষ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে, তিনি কতগুলো পাল্টা প্রশ্ন করে গেলেন যে আসলে এই স্থাপনাটার পরবর্তীতে আসলে কতদিন টিকবে বা সেটা সংরক্ষণের বিষয়ে কি পদক্ষেপ নিবে সরকার, এই ধরনের কোনো কথা বলে নাই এবং একই সাথে তিনি বলে গেলেন এই জায়গার বা এই স্থাপনার কোর যে ইতিহাস সেটা সংরক্ষিত কিভাবে হবে তার একটি তিনি পার্শিয়াল বা আংশিক একটি সলিউশন মোটামুটি দেখিয়ে গেলেন এবং আরও তিনি দেখিয়ে গেলেন যে সিলেটের মানুষের যে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি বিশাল প্রকল্প হচ্ছে এটি এবং সেক্ষেত্রে আমরা জানি বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নের যেটা দীর্ঘসূত্রিতার জায়গা রয়েছে সেক্ষেত্রে সেটি একটি ব্যাহত হবে, অর্থাৎ তিনি তার জায়গা থেকে এই জিনিসগুলো দেখিয়ে গেলেন। এ পর্যায়ে আমরা দেখতে যাব যে সরকার দলের মাননীয় মন্ত্রী সেই জিনিসগুলোকে কিভাবে খণ্ডায়। আমি মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। কল্পনা করুন মাইকেল মধুসূদন দত্তের যে বাড়িটা আছে যশোরে, বাড়িটা ধ্বংস করে ফেলা হলো,
বাড়িটা ধ্বংস করে এক কোন একটা ছোট্ট একটা ইটের ঘরকে বললাম এটা একটা জাদুঘর। এককালে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ছিল, আজকে নাই। বলেন তার কি কোনো দাম আছে? তার কোনো দাম নাই। প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালবাগের কেল্লা, লালন ফকিরের মাজার, জিনিসটা গুরুত্বপূর্ণ কারণ জিনিসটা এক্সিস্ট করে। জিনিসটা যখন আপনি এই যে বাড়িটা যখন দেখছি, দেখে আমার চোখ দিয়ে পানি বেরো আসবে কেন? কারণ এই বাড়ির এই বিল্ডিং, এই ইট, এই দালানগুলার একটা ইতিহাস আছে। যখন জিনিসটা নাই তার কি ইতিহাস থাকবে? সুতরাং একটা মানুষকে আপনি যখন কবর দিয়ে বলতে পারেন তার যখন কি বলে, সুতরাং একটা বিল্ডিং কে ধ্বংস করলে তার যে ইতিহাসটি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি একটা জিনিসকে প্রত্নতাত্ত্বিক জিনিসকে রক্ষা করবেন তখনই যখন সেই ভেরি কাঠামোটাকে আপনি রক্ষা করে রাখবেন। সুতরাং এই জায়গায় তারা জিনিসটি ভুল বুঝছে। দ্বিতীয় কথা, হাসপাতালে রোগী যায় জীবন বাঁচানোর জন্য, তারা প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে দেখার জন্য যায় না, ইতিহাস জানার জন্য যায় না। তিন, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, আজকে মাইকেল মধুসূদন দত্ত এটা বাদ দিই, লালন ফকিরের যে মাজার তার পাশে কেন কোনো হসপিটাল নাই, কোনো মার্কেট নাই, কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট নাই? কারণ এগুলার পাশে যদি আপনি এমন কোনো বিল্ডিং রাখেন যেখানে প্রচুর মানুষ অনবরত যায়, জায়গাটি পরিবেশ ঠিক থাকে না, ঐতিহ্য ঠিক থাকে না। কেন এই জিনিসটা করা হয়? কারণ ঐতিহ্য রক্ষা করতে চাই। সুতরাং আপনি যদি ঐতিহ্য রক্ষা করতে চান, ওখানে এমন কোনো বিল্ডিং রাখবেন না যেখানে প্রচুর মানুষ যাওয়া আসা করে। আপনি শুধুমাত্র ওই জিনিসকে যাতে মানুষ সোল পারপাসে থাকবে যে মানুষ প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে নজর করতে যায়, উপভোগ করতে যায়। সুতরাং আপনি যখন এখানে একটা হসপিটাল থাকবে, পাশে একটা জাদুঘর থাকবে, মানুষ এটা দেখবেই না, তার যখন ভ্যালুটা নষ্টই হচ্ছে, একইভাবে জিনিসটি মানুষ জিনিসের যে জাদুঘরটা ছিল সেইটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ নিয়মিত গাড়ি আসবে, ধুলাবালি আসবে, মানুষ আসবে। সুতরাং প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষা করতে হলে প্রথম স্টেপ অ্যাকচুয়ালি ধ্বংস করা যাবে না। এটি আজকে বিরোধী দল বুঝতেই পারেনি। এবার দেখুন, সহজ কথায়, আপনি হাসপাতালে বানাতে চান, ভালো কথা। আপনি সিলেটে এত জায়গা থাকতে কেন একটা 100 বছরের বা 200 বছরের পুরাতন একটি জায়গাকেই ধ্বংস করা লাগবে? কেন সিলেটে কি ফাঁকা জায়গার অভাব নেই? দক্ষিণ সুরমা, ওসমানী নগরে প্রচুর ফাঁকা জায়গা আছে, আপনি সেখানে তৈরি করতে পারতেন। আপনি এবং সরকার এই বিল্ডিং তৈরি করার জন্য মানুষের কাছে জমি কেনে, সেই জিনিসটি করতে পারতেন। সেই জিনিস না করে কেন একটি ঐতিহ্যময় জায়গাকে ধ্বংস করার লাগবে আপনার? তার জাস্টিফিকেশন মাননীয় বিরোধী উপনেতার কাছে আমি দাবি করে যাচ্ছি। এবার দেখুন, ইতিহাস ঐতিহ্য, তারা বললেন যে এতদিন ধরে এই জিনিসটাকে প্রত্নতাত্ত্বিক লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করা। একটু পরে নিচ্ছি। দেখুন, সমাজের সুশীল সমাজ হিসাবে আমাদের এইটি দাবি যে এই ভুলটি করে এসেছে সেই ভুল সংশোধন করতে হবে। এতদিন করা হয়নি, আমাদের ব্যর্থতা। সুতরাং আজকে কেন এই জিনিসটি করবো না, এটি আপনাদের বুঝতে হবে। দুই, দেখুন, চিন্তা করে দেখুন, এই যে বিল্ডিং, এই বিল্ডিং গুলো একটা বড় একটা ইতিহাস আছে, তাই না? তার একটি সুখ আছে, দুঃখের কথা আছে, তার একটি ইতিহাস আছে। আপনি যদি একবার তাকে ধ্বংস করে দেন, সারা জীবনের জন্য শেষ, সারা জীবনের জন্য শেষ। এই যে কত স্টোরি, কত গল্প লুকিয়ে আছে, সারা জীবনের জন্য শেষ। এই যে আজকে এই যে হসপিটাল বানানো হবে, হসপিটালটা বানানোর ফলে সেই রোগী আসবে কিছু, বাট এই যে হাজার হাজার বছর, এই 100 বছরের গল্প, ওয়ার্ল্ড ওয়ার 2 এর গল্প, মুক্তিযুদ্ধের সেই গল্পগুলি, সেই গল্পটা সারা জীবনের জন্য হারিয়ে যাবে। আমরা মানুষ হিসেবে কি আমরা এত বড় বিবেকহীনতার কাজ করতে পারি? করতে পারি না। তৃতীয়ত দেখুন, কেন হেরিটেজটি এত গুরুত্বপূর্ণ। চিন্তা করে দেখুন, আমাদের ইউনিক পরিচয় আছে এবং এটি গুরুত্বপূর্ণ। কেন এই পরিচয় আমাদের ভাবায় আমরা কারা? এই সিলেট নগরী ভাবে আমরা কারা? আমরা মাগুরা নই, আমরা যশোর নই, আমরা সিলেট। কেন? কারণ আমাদের নিজস্ব কিছু পরিচয় আছে। এই জন্য প্রত্যেকটি অঞ্চল নিজের পরিচয় নিয়ে গর্ব করে। দেখুন, মাগুরাবাসী নিজেই বলে যে তারা কেন গর্ব করে মাগুরা, কারণ সাকিব আল হাসান আছে। প্রত্যেক অঞ্চল চায় নিজ অঞ্চল নিয়ে গর্ব করার মতো, হিউম্যান ইনস্টিংক্ট। এবার দেখুন, এই জিনিসটা আপনি যদি জাদুঘরে পরিণত করেন, অন্য অঞ্চলে গর্ব করে বলতে পারবেন আমাদের শুধু লালাখাল নেই, আমাদের শুধু প্রাকৃতিক সৌন্দর্য নেই, আমাদের একটি এমন একটি জায়গা আছে যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 ফেস করেছে, মুক্তিযুদ্ধ ফেস করেছে, প্রথম ছাপাখানা ছিল। এই যে গর্ব করার বিষয়, সেটাকে আপনি ফেলে দেবেন? এটি সিলেট নগর হিসেবে কেউ কখনো করতে পারেন না, নিজের গর্ব করার বিষয়টি। জি, আপনি এই জায়গায় আপনাদের প্রশ্ন ছিল এই জায়গায় একটা মুক্তিযুদ্ধ জাদুঘর করবেন, ঠিক এই জায়গায় যে আপনি স্বাতন্ত্র ঐতিহ্যের কথা কিছু আগে তুললেন, ঠিক এই জায়গায় লক্ষ্য করুন, এই যে জায়গায় স্বাতন্ত্র ঐতিহ্য কিভাবে টিকে থাকবে মিক্স আপ করার কারণে, এই যে ঐতিহ্যকে মিক্স আপ করার যার কিভাবে টিকে থাকবে সেই জায়গায় প্রশ্ন। দেখুন, স্বতন্ত্র বৈশিষ্ট্যটা কি? আমার অতীত আমার স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই এলাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনী ঘাঁটি ছিল, এইটি আমার অতীত, এইটি আমার পরিচয়। এই এলাকা পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় টিকে রেখেছে, এইটি আমাদের পরিচয়। এই পরিচয়কে আপনি যখন বিল্ডিং ধ্বংস করে দিবেন, সেই ইতিহাসটা যখন হারিয়ে যাবে, আপনার পরিচয়টি হারিয়ে যাবে। কারণ দেখুন, এই যে আমি আজকে বিতর্ক করছি, আমার একটি পরিচয় আছে, আমার অতীতে আমার বাবা মা আছে, অতীতে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা আমাকে আমিত্ব দিয়েছে। সুতরাং এই সিলেট নগরী একটা বড় আমিত্ব হলো এই অঞ্চলটি প্রথম ছাপাখানা ছিল। সিলেট অঞ্চলের একটি বড় আমিত্ব হলো
হলো যে সিলেটি আমিত্ব হলো যে এই অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেনাবাহিনী ঘাঁটি ছিল। যখনই আমিত্বকে আপনি কেড়ে নেবেন, সিলেটের আমিত্বটা আপনি নষ্ট করে ফেলছেন। এবার দেখুন সিলেট কি পাচ্ছে। প্রথম কথা, একটি সিলেটের জাদুঘর হচ্ছে, মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে, এটি গর্ব করার বিষয়। কারণ দেখুন আজকে যখন সিলেট থেকে বাইরে থেকে যখন সিলেটের লোক আসবে, তাকে আপনি এই জায়গায় নিয়ে বলবেন দেখুন এই যে এই জায়গাটি, এই জায়গাতে এককালে আমরা ছাপাখানা প্রতিষ্ঠা করেছি, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় সেনাবাহিনী ঘাঁটি ছিল, আজকে জিনিসটি মুক্তিযোদ্ধা কার্যালয় এবং একটি জাদুঘর বানাচ্ছে। এই যে গর্ব করার বিষয়টি মাননীয় স্পিকার, এই জিনিসটি আজকে তারা হারিয়ে ফেলছেন। এই জন্য আমরা বিশ্বাস করি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং আমাদের অতীত ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক যেমন আমাদের পরিচয়টি গুরুত্বপূর্ণ। প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে আপনি যখন ধ্বংস করে ফেলবেন, আমার অতীত, আমার পরিচয়, আমার স্বতন্ত্রতা হারিয়ে ফেলবেন। এটি আমরা চাই না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। তিনি যে কথাটা বলেছেন যে সিলেটের হাসপাতাল হলে হয়তো জীবন বাঁচবে, কিন্তু এই বিল্ডিংটা ভেঙে গেলে মানুষের ইতিহাস মরে যাবে। অর্থাৎ এই যে জীবন এবং মরণের দুটি ধারাকে তিনি একটি জায়গায় নিয়ে এসেছেন এবং বলেছেন যে একটি একটা গর্বের জায়গা, সিলেটের আমিত্ব বা সিলেটের নিজস্বতার একটা জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি খুব আবেগঘন একটি বক্তব্য দিয়েছেন। এ পর্যায়ে আমি বিরোধী দলের মাননীয় হুইপ ফরহাদ হাসানকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে সংসদে আমাকে কথা বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রথমে যদি আজকে আমি সরকার দলের একটা বিষয়ের উপর লক্ষ্য করি মাননীয় স্পিকার, তারা আজকে মোটা দাগে বলে যাওয়ার চেষ্টা করলেন তারা আজকে এই জায়গায় হসপিটাল নির্মাণ করতে দিবেন না, বিকজ অফ এই জায়গায় তারা আজকে ইতিহাস এবং মাননীয় স্পিকার ঐতিহ্যটাকে সংরক্ষণ করতে চান। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় স্পিকার, সিলেটের মানুষরা এই মাননীয় স্পিকার এই জায়গায় হসপিটাল না করলে মাননীয় স্পিকার কি পেতে পারে এই জায়গা থেকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার। আজকে কিন্তু আমরা কোনো সময় বলি নাই যে মাননীয় স্পিকার আজকে আমরা ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণ করতে চাই না মাননীয় স্পিকার। আমরা বলছি মাননীয় স্পিকার আজকে আমরা ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণ করতে চাই, পাশাপাশি মাননীয় স্পিকার আমরা এই জায়গাটাও ফোকাস করতে চাই যে সিলেটের মানুষের জনগণের চাহিদাটা হচ্ছে এই জায়গায় একটা হসপিটাল হওয়া প্রয়োজন মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার এই জায়গাটার কোর মোটিভটাই ছিল মাননীয় স্পিকার চিকিৎসা রিলেটেড। অর্থাৎ মাননীয় স্পিকার 1850 সালে যখন মাননীয় স্পিকার এই জায়গাটার মাননীয় স্পিকার কার্যক্রমটা স্টার্ট হয়েছিল সেটা কিন্তু ছিল মাননীয় স্পিকার চিকিৎসা রিলেটেড। লক্ষ্য করুন মাননীয় স্পিকার তারা আজকে প্রথমেই মাননীয় স্পিকার সরকার দলে একটা ব্যর্থতার কথা বলি মাননীয় স্পিকার। আজকে কিন্তু তারা 100 বছর পূর্ণ একটা স্থাপত্য শিল্প হওয়া সত্ত্বেও কিন্তু মাননীয় স্পিকার সেটাকে তারা আজকে কিন্তু মাননীয় স্পিকার লিস্টেড করতে পারেনি। এটা হচ্ছে তাদের প্রথম মাননীয় স্পিকার দুর্বলতা। এবং মাননীয় স্পিকার সেটা তারা আজকে অনুমোদন নিতে পারেনি। যেহেতু মাননীয় স্পিকার তারা সেটাকে অনুমোদন দিতে পারেননি গভর্নমেন্ট থেকে, তাই যেহেতু মাননীয় স্পিকার এই জায়গা সরকার থেকে অনুমোদন চলে আসছে এই জায়গায় একটা হসপিটাল হওয়া প্রয়োজন, এই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার এবং মাননীয় স্পিকার বর্তমান বাস্তবতায় আমরা বলছি যে মাননীয় স্পিকার এই জায়গায় একটা হসপিটাল হওয়াটা যৌক্তিক। এবং মাননীয় স্পিকার আমরা এটাও বলছি যে মাননীয় স্পিকার আমরা একটা কর্নার দিয়ে দিব মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য, যার মাধ্যমে মাননীয় স্পিকার এই এলাকার মানুষ মাননীয় স্পিকার সমগ্র দেশের মানুষ এই এলাকার মাননীয় স্পিকার এই জায়গাটার প্রকৃত ইতিহাসটা জানতে পারবে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার আজকে সরকার দলকে তারা মোটা দাগে বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করেন যে লালন ফকিরের মাননীয় স্পিকার যে জাদুঘর রয়েছে এই বিষয়গুলো কথা বললে মাননীয় স্পিকার যে এই জায়গায় কোনো মাননীয় স্পিকার বাণিজ্যিক কোনো ভবন নেই, তারপরে ওই ভবনগুলো ঠিক আছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার তারা কিন্তু এর সাথে আরেকটা বিষয় এড করলেন যে যদি কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের আশেপাশে মাননীয় স্পিকার বেশি লোকজনের আনাগোনা থাকে তাহলে কিন্তু মাননীয় স্পিকার সেটি নাকি তার সক্রিয়তা হারিয়ে ফেলে। কিন্তু মাননীয় স্পিকার আমরা যেটা দেখেছি আমাদের সিলেটের মাননীয় স্পিকার এক্সাম্পল হিসেবে আমরা ওদের হাসান রাজার জাদুঘরের কথা বলি মাননীয় স্পিকার, এই জাদুঘরটা কিন্তু মাননীয় স্পিকার আমাদের প্রাণ কিন্তু জিন্দাবাজার হওয়ার কারণে কিন্তু মাননীয় স্পিকার যখন মানুষজন মাননীয় স্পিকার পানসি রেস্টুরেন্টে আসে মাননীয় স্পিকার তারা কিন্তু এই মাননীয় স্পিকার যে জাদুঘরটা রয়েছে মাননীয় স্পিকার সেটি কিন্তু মাননীয় স্পিকার পর্যবেক্ষণ করছে মাননীয় স্পিকার, সেটা কিন্তু দেখে কিন্তু মাননীয় স্পিকার অনেক কিছু শিখতে পারছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে যখন তারা এই বিষয়টাকে লিস্টেড করতে পারলেন না প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা থেকে, সেটা হচ্ছে তাদের দুর্বলতা মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার আজকে অনেক মানুষ মাননীয় স্পিকার ইয়াং জেনারেশন অনেক মানুষই মাননীয় স্পিকার এই জায়গাটার প্রকৃত ইতিহাস জানে না মাননীয় স্পিকার। যেহেতু মাননীয় স্পিকার এই জায়গার প্রকৃত ইতিহাস জানে না, তাই আমরা চাচ্ছি মাননীয় স্পিকার যদি এই জায়গায় আজকে একটা হসপিটাল করা হয় মাননীয় স্পিকার মানুষজন এই জায়গায় সেবা নিতে আসবে, পাশাপাশি হচ্ছে মাননীয় স্পিকার সেবা নিতে পারবে, এই জায়গাটার মাননীয় স্পিকার প্রকৃত ইতিহাস জানার একটা মাননীয় স্পিকার আগ্রহ তাদের মধ্যে চলে আসবে। যেহেতু আজকে আমরা বলছি মাননীয় স্পিকার আমরা একটা কর্নার দিয়ে দেবো, এই কর্নারের মধ্যে তার সমগ্র ইতিহাসটা সংরক্ষণ করা হবে। সুতরাং মাননীয় স্পিকার এই জায়গা থেকে কিন্তু তারা যেটা বলছেন যে এই জায়গা সক্রিয়তা হারিয়ে যাবে হসপিটাল দেওয়ার ফলে, সেটা কিন্তু হচ্ছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আমরা স্যার চেয়ে নেব একটু পরে স্যার আমরা মাননীয় স্পিকার আমরা বলছি যে এই জায়গা হসপিটাল হচ্ছে এটা হচ্ছে জনগণের চাহিদা। সুতরাং এক্ষেত্রে কিন্তু মাননীয় স্পিকার এই জায়গা যেহেতু মানুষের বেশি আনাগোনা নেই, এক্ষেত্রে মানুষের আরো মাননীয় স্পিকার এই জায়গার সাথে মাননীয় স্পিকার যোগাযোগটা বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, যার ফলে কিন্তু মাননীয় স্পিকার এই জায়গাটাকে আমরা আরো তাড়াতাড়ি যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের লিস্টেড করতে পারবো, সেটা আমাদেরকে আরো সাহায্য করবে। স্যার প্রশ্নটা করুন। ধরুন আপনার কাছে আপনার দাদার একটা জায়নামাজ আছে, এটি আপনার বংশের গর্ব, বংশের ঐতিহ্য, টাকার জন্য কি আপনার দাদার যে ইতিহাসটা সেটিকে বিক্রি করবেন কিনা?
ধন্যবাদ স্যার। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, আমার দাদার যদি একটা জায়নামাজ থাকে মাননীয় স্পিকার, এই জায়নামাজটা মাননীয় স্পিকার এমন ভাবে আমার মা গুছিয়ে রাখলে মাননীয় স্পিকার, যেটা আমার পরবর্তী প্রজন্ম দেখতে পাচ্ছে না, তার ফলে কিন্তু মাননীয় স্পিকার আমি আমার দাদার জায়নামাজের প্রকৃত ইতিহাসটা জানতে পারছি না। এই জায়গার ইতিহাসটা মাননীয় স্পিকার এরকম হয়ে গেছে যে মাননীয় স্পিকার এটা কেউ ব্যবহার করছে মাননীয় স্পিকার, শুধুমাত্র কিছু সাংস্কৃতিক সংগঠন সেটি তাদের নিজস্ব কাজে ব্যবহার করছে, যার ফলে কিন্তু মাননীয় স্পিকার তার যে কোর মোটিভটা রয়েছে সেই মোটিভটা কিন্তু মাননীয় স্পিকার জনসাধারণ জানতে পারছে না। আমরা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, যেহেতু এই জায়গাটার কোর মোটিভটা হচ্ছে মাননীয় স্পিকার চিকিৎসা রিলেটেড, আজকে যদি আমি এই জায়গায় মাননীয় স্পিকার, আমরা প্রথমে বলছি মাননীয় স্পিকার আমরা কিন্তু বাধ্য হয়ে অর্থাৎ পরিস্থিতির শিকার হয়ে মাননীয় স্পিকার, যেহেতু গভর্নমেন্ট থেকে অনুদান চলে আসছে মাননীয় স্পিকার, এই জায়গার উপর বেস করে আজকে আমরা এখানে আমরা চাচ্ছি মাননীয় স্পিকার, যেহেতু অনুমোদনটাও চলে আসছে, পরিবর্তনটা চলে আসছে, তাই আমরা চাচ্ছি মাননীয় স্পিকার এই জায়গায় একটা হসপিটাল হোক। হসপিটাল হলে মাননীয় স্পিকার জনসাধারণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, যার ফলে কিন্তু মাননীয় স্পিকার সেটি যে মাননীয় স্পিকার লিস্টেড হওয়ার প্রত্নতাত্ত্বিক নির্দেশনে লিস্টেড হওয়ার যে দাবি রয়েছে মাননীয় স্পিকার সেটি জোরালো হবে। এবং লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আমরা কেন বলছি মাননীয় স্পিকার এই জায়গায় একটা হসপিটাল হওয়াটা জরুরি। প্রথমত হচ্ছে মাননীয় স্পিকার এই ইতিহাস ঐতিহ্যটা ম্যাস পিপল কিন্তু যারা রয়েছে মাননীয় স্পিকার জনসাধারণ রয়েছে, তারা কিন্তু এর প্রকৃত ইতিহাস জানে না মাননীয় স্পিকার। এর প্রকৃত ইতিহাসটা যদি আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই, এটলিস্ট মাননীয় স্পিকার এই জায়গার প্রেক্ষাপটে অর্থাৎ মাননীয় স্পিকার এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার এই জায়গায় একটি হসপিটাল হলে মাননীয় স্পিকার জনসাধারণ এই বিষয় এই জায়গা সম্পর্কে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে মাননীয় স্পিকার আরো বেশি জানতে পারবে মাননীয় স্পিকার, যার ফলে কিন্তু মাননীয় স্পিকার আমাদেরই উপকার হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে মাননীয় স্পিকার চিকিৎসা সেবার যে চাহিদা রয়েছে মাননীয় স্পিকার, আমাদের সিলেটে যে মাননীয় স্পিকার চিকিৎসা সেবার অপ্রতুলতা রয়েছে মাননীয় স্পিকার, এটা সেটা কমিট হয়েছে মাননীয় স্পিকার যে চিকিৎসা সেবার অপ্রতুলতা রয়েছে মাননীয় স্পিকার সেটি দূর করার জন্য সেটা হচ্ছে মাননীয় স্পিকার সিলেটের মানুষের সময়ের দাবি যে আমাদের একটা ভালো হসপিটাল দরকার। সুতরাং মাননীয় স্পিকার যেহেতু এই জায়গাটার কোর মোটিভটাই হচ্ছে চিকিৎসা রিলেটেড, তাই যদি মাননীয় স্পিকার এই জায়গায় আমরা যদি একটা হসপিটাল দিয়ে দিই মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার তার প্রকৃত যে ইতিহাস সেটা আরো হারিয়ে যাবে না, বরং সক্রিয়তা বৃদ্ধি পাবে মাননীয় স্পিকার, সেটি সংরক্ষণ করা সম্ভব হবে। যেহেতু মাননীয় স্পিকার আমরা বলছি আমরা একটা কর্নার দিয়ে দেবো, সেটা জাদুঘর টাইপের একটা কর্নার হবে মাননীয় স্পিকার, এই জায়গায় সেই জায়গায় মাননীয় স্পিকার এই জায়গার যত ইতিহাস রয়েছে সেটাকে আমরা সংরক্ষণ করবো। এবং লক্ষ্য করবো মাননীয় স্পিকার যে আমরা কেন এই জায়গায় আমরা বলছি মাননীয় স্পিকার বারবার বলছি যে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার স্বার্থে কাজ করবো, এবং মাননীয় স্পিকার আমরা যেটা হসপিটালটি নির্মাণ করবো সেটারই মাননীয় স্পিকার আলটিমেট গোলটাই হচ্ছে মাননীয় স্পিকার এই জায়গার যে প্রকৃত ইতিহাস ঐতিহ্য রয়েছে সেটা কিন্তু মেস জনগণের কাছে পৌঁছে দেওয়া। এই জায়গা থেকে মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি আজকে যদি এই জায়গায় হসপিটাল নির্মাণ করা হয় তাহলে জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পাবে, জনগণ এই জায়গার প্রকৃত ইতিহাস জানতে আগ্রহী হবে মাননীয় স্পিকার, যার ফলে কিন্তু মাননীয় স্পিকার আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনটা আরো ভালোভাবে রক্ষা হবে। সুতরাং মাননীয় স্পিকার এই যুক্তি প্রস্তাবটি এই সংসদে কোনোভাবে গৃহীত হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় বিরোধী দলের উপনেতা সে আরেকটি খুব বিষয় আমাদের নাড়া দিয়েছেন, যেটা হচ্ছে যে তার প্রত্নতাত্ত্বিক জায়গা হিসেবে যে আমাদের এতদিনকার যে ব্যর্থতা সেটা আমরা কোনোভাবেই আসলে আমরা ইগনোর করতে পারি না। যে এবং আরেকটা বিষয় তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে জনগণের একটি চাহিদা রয়েছে এবং এই জায়গার যেটি কোর মোটিভ রয়েছে সেই মোটিভটাকে রক্ষা করাই হবে এই জায়গার প্রতি একটি সুবিচার করা হবে। অর্থাৎ এই জায়গা থেকে তারা বিতর্কটি করেছেন। এই পর্যায়ে আমি গঠনমূলক পর্যায়ের সরকার দলের সর্বশেষ বিতার্কিক মাননীয় সংসদ সদস্যকে তাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন, আজকে আসলে একটা পলিসি একটা ক্ল্যাশ হচ্ছে মাননীয় স্পিকার। এখন সোজা ভাষায় মাননীয় স্পিকার আজকে আমাদের পলিসিটা আজকে তাদের পলিসির চাইতে মাননীয় স্পিকার ফার বেটার। কিভাবে ফার বেটার দেখুন, লক্ষ্য করুন। প্রথম কথা সেটা হচ্ছে যে মাননীয় স্পিকার তারা আজকে একটা হসপিটালের পাশে একটা মিউজিয়াম হোক বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন মাননীয় স্পিকার যেটাই হোক সেটা তারা রাখতে যাচ্ছে। এখন প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে মাননীয় স্পিকার যে আজকে এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এটা আজকে একটা হিস্টোরিক্যাল একটা সিগনিফিকেন্স আছে, এটা একটা আর্কিটেকচারাল সিগনিফিকেন্স আছে মাননীয় স্পিকার। এই সিগনিফিকেন্সটা আজকে আমার একটা হসপিটালের পাশে রেখে হসপিটালে পেশেন্ট আসবে বিধায় এইখানে ভিজিটর আসবে মাননীয় স্পিকার, এভাবে আজকে আমার কেন জাস্টিফাই করা লাগবে মাননীয় স্পিকার? প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা একটা জাদুঘর মাননীয় স্পিকার তার নিজস্ব একটা ভ্যালু রয়েছে মাননীয় স্পিকার, সেইটা কখনো আপনি একটা হসপিটালের পাশে রয়েছে বলে বা একটা নির্দিষ্ট রাস্তায় রয়েছে বলে বা একটা নির্দিষ্ট মার্কেটের পাশে রয়েছে বলে মাননীয় স্পিকার সেটা দেখে আপনি কখনো জাস্টিফাই করতে পারবেন না। এখন মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আসলে যদি স্পিকার টু স্পিকার আসি আসলে তাদের কথাগুলো কি ছিল মাননীয় স্পিকার? বিরোধী দলীয় নেতা এসে তাদের যে ফার্স্ট যে পলিসি থাকে সেটা হচ্ছে একটা হসপিটাল এবং জাদুঘরে তারা একটা অ্যামালগামেশন করবেন, অ্যামালগামেশন করে তারা এখানে রাখবে। এখন মাননীয় স্পিকার প্রথম প্রশ্নটা হচ্ছে আজকে হসপিটালটা এখানে কেন করা লাগবে মাননীয় স্পিকার, অন্য কোনো জায়গায় না কেন মাননীয় স্পিকার? তাদের কথাটা মাননীয় স্পিকার তাদের বক্তব্য থেকে বারবার একই উত্তর আসে যে এখানে আজকে একটা ডিমান্ড রয়েছে। মাননীয় স্পিকার এখানে আজকে ডিমান্ডটা কিভাবে থাকে মাননীয় স্পিকার? আসলে ডিমান্ডটা মাননীয় স্পিকার তারা যতটা ভাইটাল মনে করছে মাননীয় স্পিকার এটা আসলে কোনো ডিমান্ডই না মাননীয় স্পিকার। এখান থেকে 2 কদম হাঁটলে মাননীয় স্পিকার এখানে একটা সিলেট ওসমানী মেডিকেল রয়েছে। এখন মাননীয় স্পিকার লক্ষ্য করুন, ওসমানী মেডিকেলে পরে চেয়ে নেব মাননীয় স্পিকার, লক্ষ্য করুন ওসমানী মেডিকেলে আজকে পুরো সিলেট বিভাগের সকল পেশেন্ট এখানে আসে এবং মাননীয় স্পিকার শুধুমাত্র সিলেট বিভাগ না মাননীয় স্পিকার ব্রাহ্মণবাড়িয়ার মানুষও এখানে আজকে ডাক্তার দেখাতে আসে। এখন লক্ষ্য করুন মাননীয় স্পিকার, সরকারের যখন একটা পলিসি রয়েছে যে তার প্রত্যেকটা
জেলায় জেলায় হচ্ছে আজকে সিলেটের প্রত্যেকটা জেলায় জেলায় আজকে তারা হসপিটাল বানিয়ে দিবে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ স্পিকার সিলেট জেলাতে যদি আজকে ওসমানী মেডিকেল থাকার পরও আজকে যদি আমার একটি হসপিটালের প্রয়োজন হয় মাননীয় স্পিকার, সেটি আজকে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভেঙে মাননীয় স্পিকার আমার করার দরকার নেই। মাননীয় স্পিকার আমার যদি আজকে হসপিটাল লাগে মাননীয় স্পিকার, সেটা যদি আমাদের আজকে মন্ত্রী যেটা বললেন মানুষ স্পিকার ওসমানী নগর রয়েছে, মানুষ স্পিকার দক্ষিণ সুরমা রয়েছে, মানুষ স্পিকার যেসব জায়গায় মাননীয় স্পিকার জমি পড়ে রয়েছে মানুষ স্পিকার, বা যেসব জায়গাটা আসলে আজকে সিলেটের মূল প্রাণকেন্দ্র থেকে একটু দূরে মাননীয় স্পিকার, সেই সব জায়গাগুলোতে আজকে আমরা হসপিটালটি বানাতে পারি। মাননীয় স্পিকার এরপর একটা জিনিস লক্ষ্য করুন, সমস্যাটা কোন জায়গায় তাদের পলিসি। আজকে যখন আপনি একটা সরকারি হসপিটাল এখানে বানিয়ে দিচ্ছেন মাননীয় স্পিকার, এখানে দিনে প্রত্যেক দিন মাননীয় স্পিকার প্রায় লাখের কাছাকাছি মাননীয় স্পিকার পেশেন্ট আসবে, মাননীয় স্পিকার লাখের উপরে মাননীয় স্পিকার যাতায়াত করবে মাননীয় স্পিকার। একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটা মাননীয় স্পিকার আপনি মানে হসপিটাল বানিয়ে যেটা বানিয়ে রাখুন বা হচ্ছে মানুষকে হসপিটাল না বানিয়ে একটা যদি জাদুঘর মানুষকে, এখানে অবভিয়াসলি একটা রেনোভেশনের দরকার রয়েছে মানুষকে। যেই জায়গাটাতে রেনোভেশন একবার হয়ে গেছে মানুষ স্পিকার, একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পর পর তার একটা রেনোভেশনের প্রয়োজন রয়েছে। এখন এই জায়গায় যদি মানুষ স্পিকার এত বেশি মানুষ স্পিকার লোকালোক মানে লোক চলাচল থাকে মানুষ স্পিকার, একটা যেটি মানুষকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানুষ স্পিকার, সেটার কখনো মানুষ স্পিকার সিগনিফিকেন্ট ভ্যালুটা কখনো থাকে না মানুষ স্পিকার। ভ্যালুটা আস্তে আস্তে কমে যেতে থাকে মাননীয় স্পিকার, এবং জিনিসটা আস্তে আস্তে নষ্টের দিকে চলে যেতে থাকে, যেটা মাননীয় স্পিকার আমরা এখন লালবাগের কেল্লার দিকে তাকালে দেখতে পারি। এখন মাননীয় স্পিকার আরেকটা জিনিস লক্ষ্য করুন স্পিকার, তারা আরেকটি কথা বলেছেন, বিরোধী দলের কথা বলেছে যে আজকে প্রকল্প বাস্তবায়নে আসলে বেশি সময় লাগে মানুষ স্পিকার। অত্যন্ত সুন্দর একটি কথা ছিল স্যার, পরে চিনিব 4 মিনিটের মাথায়। অত্যন্ত সুন্দর একটি কথা, আজকে যখন একটি প্রকল্প বাস্তবায়ন করতে আমার অনেক বেশি সময় লাগে মানুষ। এখানে দেখেন আপনি এইটুকুন একটা জমির মধ্যে মানুষ একটা হসপিটাল দাঁড় করাবেন, আপনি একটা জাদুঘর রিনোভেট করে একটা জাদুঘর বানিয়ে দিচ্ছেন মানুষ। এখন এইটাতে বেশি সময় লাগবে নাকি মানুষ শুধু একটি জাদুঘর রয়েছে মানুষ, জাদুঘরটাকে আমি সম্পূর্ণ রেনোভেট করে দিই মানুষকে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মানুষ একটা সিগনিফিকেন্ট একটা ভ্যালু সম্পূর্ণ একটা জায়গা বানালাম মানুষকে, সেটাতে সময় বেশি লাগে মানুষ। এটা মানুষ কমন সেন্স দিয়ে বলা যায়। এখন মানুষ স্পিকার লক্ষ্য করুন, পরে চেয়ে নিব মানুষ স্পিকার লক্ষ্য করুন, এরপরে মানুষ স্পিকার উপনেতা এসে কি কথা বলে মানুষ স্পিকার তারা একটা কথা বলেছে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের দিক থেকে তারা হচ্ছে একটি কথা বলে মানুষ স্পিকার। দেখুন ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ তার একটা পলিসি দিচ্ছে মানুষ, আমাদের আরেকটি পলিসি রয়েছে মানুষ। তাদের পলিসির চাইতে মানুষ আমাদের পলিসিটি বেটার। কেন বেটার মানুষ, যেটা আমি বক্তব্যের শুরুতে বললাম মানুষ, আজকে একটা হসপিটালের অস্তিত্বতে মানুষ আজকে আমার জাস্টিফাই করা লাগবে না মানুষ। এই জাদুঘরটি মানুষ নিজস্ব সত্তা দেয়, সে আজকে পরিচিতি বহন করে। হ্যাঁ বলুন স্যার, একটু চিন্তা করুন এই জায়গায় এই ইতিহাসের সময় এই জায়গায় যারা মানে যুদ্ধের সময় মারা গেল বা যে ডাক্তাররা মারা গেল, তারা কিন্তু এখানে চিকিৎসা দেওয়ার কারণে মারা গেল, তাদেরকে বাসা থেকে মারা হয় না, তারা চিকিৎসা কার্য ছিল বলে তাদেরকে এখানে মারা হলো। ঠিক তাদের মোটিভটা কি ছিল, এই যুদ্ধের সময় তারা কিন্তু এখানে চিকিৎসা খাতে চিকিৎসা দিচ্ছে। ঠিক এই জায়গায় থেকে তাদের যে মোটিভটা আপনি নষ্ট করে এখানে একটা জাদুঘর দিবেন, তাদের মোটিভটা আসলে তাদের যে ইচ্ছাটাকে এখানে কি ডিমান্ড পাচ্ছে কি পাচ্ছে না সেই কোয়েশ্চেন থেকে। স্যার ডিমান্ড স্যার এটা আসলে দেখেন স্যার কোশ্চেনটা আসলে কিভাবে মানে উত্তরটা কিভাবে দিব মানুষকে। দেখেন এখানে একটা হসপিটাল ছিল মানুষকে, হসপিটাল পর মেডিকেল স্কুল ছিল, মেডিকেল কলেজ ছিল, ছাত্রাবাসও ছিল, অর্থাৎ মানুষ স্পিকার এই জায়গাটা মানুষ স্পিকার কনস্ট্যান্ট একটা চেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে মানুষ স্পিকার। এখন এইখানে আমি যখন আজকে আগে অতীতে একটা সময় হসপিটাল ছিল মানুষ, এখানে যদি আজকে জাদুঘর বানিয়ে দিই বা একটা ছাত্রাবাস ছিল মানুষ, তাদের লজিক অনুযায়ী হচ্ছে যে আজকে যদি এখানে জাদুঘর বানাই, যদি আজকে চিকিৎসালয় এখানে আমি না বানাই, তাহলে আজকে ডাক্তার একটা অসম্মান করার মতো একটা ব্যাপার আছে মানুষ স্পিকার। ওনাদের লজিক অনুযায়ী এখানে যে আজকে যত ছাত্র থেকে গিয়েছে সেই ছাত্রগুলোর আজ এক সেন্সে অসম্মান হয়েছে মানুষ স্পিকার। খুবই ফ্যালাসি সম্পূর্ণ একটি প্রশ্ন আজকে, অপ্রাসঙ্গিক একদম মানুষ স্পিকার। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করুন, তারা হচ্ছে হাসন রাজা মিউজিয়ামের কথা বলে আজকে তাদের পলিসিটি জাস্টিফাই করার চেষ্টা করে মানুষ স্পিকার। হাসন রাজা মিউজিয়ামের আপনি আজকে আর্কিটেকচারটা দেখেন আর আজকে এই আবু সিনা হলের আর্কিটেকচারটা দেখেন মানুষ স্পিকার। আর্কিটেকচার ওয়াইজ যদি মানুষ স্পিকার আজকে আমরা কথা বলি মানুষ স্পিকার, আসলে হাসন রাজা মিউজিয়ামতে তার আজকে পাঞ্চি রেস্টুরেন্টের পাশে থাকার কারণে অনেক মানুষ যাচ্ছে বিধায় মানুষ মিউজিয়ামটি একটি ভ্যালু রয়েছে মানুষ, এইটা তারা যেভাবে জাস্টিফাই করছে সেম জাস্টিফিকেশনটি আজকে এইটার ক্ষেত্রে যায় না মাননীয় স্পিকার। কেন যায় না মাননীয় স্পিকার? কারণ যেটা বলবো আর্কিটেকচারের দিক থেকে, অর্থাৎ মাননীয় স্পিকার আজকে যদি হচ্ছে তাদের পলিসি আমাদের পলিসির একটি তুলনা যদি করি মাননীয় স্পিকার, এক বাক্যে এটি বলা যায় যে যেহেতু মাননীয় স্পিকার আমরা আজকে আমাদের নিজস্ব জাদুঘরটি মানুষকে নিজস্ব পরিচয়ের মাধ্যমে আজকে তৈরি করতে চাচ্ছি মাননীয় স্পিকার, কোনো হসপিটালের পরিচয় দিয়ে আজকে জাস্টিফাই করতে চাচ্ছি না, সেজন্য মাননীয় স্পিকার আমাদের পলিসিটি বেটার এবং মাননীয় স্পিকার বিতর্কটি আমরা জিতি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য একটি তুলনামূলক জায়গা থেকে পুরো বিতর্কটিকে এ পর্যায়ে নিয়ে এসেছেন, এবং তিনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে এই জায়গার তার নিজস্ব একটি মূল্য রয়েছে, সেই মূল্যের কারণেই মানুষ আসবে, এর জন্য কোনো হসপিটাল বা আর কোনো ধরনের স্থাপনার দরকার নাই এখানে মানুষ আনার জন্য। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা বিরোধী দলের সর্বশেষ যে বক্তা মাননীয় সংসদ সদস্যকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আজকে সংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের বক্তা বলে গেলেন যে লালন শাহের বাসার কথা। লালন শাহ, আজকের বিতর্কের বিষয় লালন শাহের বাসা বা লালন শাহের
লালন শাহের ঘর নিয়ে আমরা করছি না। আমরা এমন একটা জায়গা নিয়ে কথা বলছি যেটা 150 বছর পুরাতন, কিন্তু এখনো পর্যন্ত তালিকাভুক্ত হয়নি। আমরা কেউই এটার উদ্যোগ নেইনি যে এটা কি তালিকাভুক্ত করতে হবে। আগে কখনো উদ্যোগ নেই, কিন্তু আজকে যখন এটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে, তখন আমরা সবাই হইচই শুরু করেছি যে আমরা কেন এটি মেডিকেল হচ্ছে, কেন আমরা এটা ভাঙছি। তারপর মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের একজন সদস্য বলে গেলেন যে আমরা কেন দক্ষিণ সুরমার দিকে মেডিকেল স্থাপন করছি না। কেন করছি না মাননীয় স্পিকার? আমরা যদি ওই দক্ষিণ সুরমার দিকে করি, ওখানে দক্ষিণ সুরমা সহ আরো কয়েকটি জায়গার নাম বললেন, ওই জায়গাগুলো হচ্ছে পল্লীবাসিক বা গ্রামাঞ্চলীয়, গ্রাম সংলগ্ন জায়গায় কি আরো অন্যান্য জায়গায় কি কোনো হাসপাতাল নেই? আছে, কিন্তু সেখানে ভালো চিকিৎসা না হওয়ার কারণে হচ্ছে সবাই শহর কেন্দ্রিক হচ্ছে, সবাই ওসমানীতে এসে যানজট করছে, কিন্তু চিকিৎসা পাচ্ছে না। সবাই ডাক্তাররা ইভেন ওই গ্রাম কেন্দ্রিক যে হাসপাতালগুলো আছে সেগুলোতে যাচ্ছে না, সবাই শহর কেন্দ্রিক হতে যাচ্ছে। সেই কারণে সেখানে আমরা চিকিৎসা পাচ্ছি না। এখন দক্ষিণ সুরমায় যদি আমরা আবার একই কাজ করি, যেমন শাহপরানে আমাদের একটি মেডিকেল হাসপাতাল করা হয়েছে, সেখানেও আমরা সঠিক চিকিৎসা পাচ্ছি না। কেন পাচ্ছি না? সবাই হচ্ছে ওখানে যাচ্ছে না, ডাক্তাররাও যাচ্ছে না, বা আমাদের যে বিভিন্ন ফ্যাসিলিটিস পাওয়ার সেই ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি না। তো একই কাজ যদি আমরা করি ওখানেও এখানেও, তাহলে তো আমাদের কোনো কুলি ঠিক হলো না। তারপর মাননীয় স্পিকার, এখানে ছাপাখানার কথা বলে গেলেন। মাননীয় স্পিকার, পরে নিয়েছি, আপনি বলে গেলেন যে আপনি গর্ব করে বলবেন যে ছাপাখানার কথা। আমি আসলেই সন্দেহ প্রকাশ করছি আপনি আদৌ কি ছাপাখানা যে এখানে ছিল কখনো সেটা আপনি জানতেন কিনা, আপনি নিজেও আজকের আগে কখনো জানতেন কিনা, আসলে সন্দেহ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমাদের এই যে আবুসিনা ছাত্রাবাসটির দিকে যদি দেখি, আপনারা বললেন রেনোভেট করার কথা। রেনোভেট করা যেতে পারে, রেনোভেট করার পর কত বছর চলবে? 10 বছর, 20 বছর, 30 বছর, 100 বছর ধরলাম, 100 বছর চললো, তারপরে তো আবার রেনোভেট করা লাগবে। কতবার করবেন আপনার রেনোভেট? বিভিন্ন পরে চেয়ে নিচ্ছি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসবে, বিভিন্ন ঝড়ঝাপটার দিকে এটা যাবে, তারপর আবার ভাঙবে। কতবার আপনাদের একই জিনিস করবেন? আমরাও চাচ্ছি না যে এটা ভাঙা, ইতিহাসটা বিলুপ্ত হয়ে যাক। আমরা চাচ্ছি ইতিহাসকে রেখে, ইতিহাসের সাথে এখানে এমন কোনো কাজ যাতে হয় যেটার কারণে আমাদের সিলেটের লোকজন বা সব জনগণ কোনো ভালো কাজে বা ভালো সেবা পেয়ে থাকেন। পরে চেয়ে নিচ্ছি, আমরা একটা কর্নারে যদি আমাদের ইতিহাস রাখি এবং এখানে আমাদের চিকিৎসালয় বানাই, তাহলে যেভাবে চিকিৎসা হবে সেভাবে আমাদের ইতিহাসটাও থাকবে। আমাদের ইভেন এটা যেহেতু ইসের কাছে, আমাদের দরগার কাছে, অনেকেই চিকিৎসা করাতেও আসবে এখানে, এবং এসে হচ্ছে দরগার খুবই কাছে হওয়ার কারণে আমাদের এখানে ইতিহাসটাও জেনে যেতে পারবে। এখানে মেইন কোর ইতিহাস বা উদ্দেশ্য যেটা ছিল সেটা জেনে যেতে পারবে। আচ্ছা দেখুন, যাযাবরদেরকে জাতি হিসেবে গণ্য করা হয় না, কারণ তাদের কোনো নিজস্ব হেরিটেজ নাই। এখন আমরা যদি কিছু সাময়িক লাভের জন্য অতীতকে বিসর্জন দিয়ে দিই, আমাদের আর যাযাবরদের মাঝে কোনো কি পার্থক্য থাকলো? আমাদের যে ইতিহাসটি ছিল এত বছর, তো আমরা এই ইতিহাস নিয়ে শোরগোল করিনি, আমরা তো জানতামই না। হঠাৎ করে কেন এত আবেগ উঠলো আসলে বুঝতে পারলাম না। আমরা চাচ্ছি যে আমাদের জিনিসগুলো মাস পিপলের কাছে তুলে ধরা। যদি আমরা এখানে জাদুঘর বানাই, আপনাদের কথা মতো জাদুঘর যদি বানাই, জাদুঘরে আমাদের সিলেটের নানান ধরনের ইতিহাস থাকবে, কিন্তু এখানের যে মেইন ইতিহাস বা কোর ইতিহাস বা প্রধান মুখ্য যে ইতিহাস ছিল সেটির সাথে অন্যান্য ইতিহাস সংমিশ্রণ হয়ে যাবে। আমরা সংমিশ্রণ চাচ্ছি না, এই জায়গাটির প্রপার বা প্রধান ইতিহাসটি আমরা বাঁচিয়ে রাখতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই বক্তব্যের মাঝেই গঠনমূলক যে পর্যায়টি ছিল তার সমাপ্তি ঘটলো। এখন চলে আসবে যুক্তিখণ্ডন পর্যায়ে। যুক্তিখণ্ডন পর্যায়ের আমি মাননীয় বিরোধী দলের নেতা মাঝার বিন আজহারকে তার যুক্তিখণ্ডন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু মাননীয় স্পিকার আজকে সিলেটের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনীয় কথা হচ্ছে মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার আমার বক্তব্য শুরুর প্রথমে মাননীয় স্পিকার আপনার কাছে অতিরিক্ত সময় চেয়ে মাননীয় স্পিকার আমার বক্তব্য শুরু করলাম। মাননীয় স্পিকার,
মানুষ স্পিকার আজকের এই ডিবেটে মানুষ স্পিকার আমার সর্বপ্রথম যে কথাটা ছিল মানুষ স্পিকার কম্পারেটিভ তুলনামূলক যে জায়গাটা মানুষ স্পিকার সরকারের পক্ষ থেকে ফার্স্ট বক্তব্য মানুষ স্পিকার তা ছিল না মানুষ স্পিকার, লাস্ট বক্তব্যে এসে মানুষ এই কম্পারেটিভটা আমাকে দেখা গেল মানুষ স্পিকার, যে মানুষ স্পিকার ডিবেটে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেই দিকে প্রশ্ন থাকে মানুষ স্পিকার। মানুষ স্পিকার সেদিকে একটু নর্মাল ভাবে চিন্তা করবো মানুষ স্পিকার, তারা যে জায়গায় বললো মানুষ স্পিকার তাদের কোর জায়গায় বা মানুষ স্পিকার জাদুঘর করবে মানুষ স্পিকার, ঠিক এই জায়গাতে মানুষ স্পিকার আমার একটা ইজি কোয়েশ্চেন ছিল মানুষ স্পিকার, আজকে ধরলাম এটাকে রক্ষা করা হলো 100 বছরের জন্য, ঠিক 100 বছর পরে মানুষ স্পিকার এই যে স্ট্রাকচারটা রয়েছে মানে কতটুকু টিকবে, পুনঃসংস্কার পর কতটুকু এটার স্থায়িত্ব বাড়বে মানুষ, সেই জায়গায় একটা কোয়েশ্চেন ছিল মানুষ স্পিকার, এবং স্থায়িত্ব বাড়ার পর মানুষ স্পিকার কতদিন পর্যন্ত থাকবে মানুষ সেই জায়গায় প্রশ্ন থেকে যায় মানুষ স্পিকার। মানুষ স্পিকার আপনি যদি আমার স্পিকার যাযাবরূপ কথা বলে গেলাম মানুষ স্পিকার, সেদিকে লক্ষ্য করুন আপনি যে আগামী 100 বছরের জন্য গোলটা সেট করে মানুষ স্পিকার আপনার চিন্তাটা করে মানুষ সেই জায়গায় কি সমস্যা হবে মানুষ স্পিকার, 100 বছর পরে মানুষ এটা যে আমার রক্ষা করতে নাই পারে মানুষ সেই সমস্যা কি হচ্ছে মানুষ স্পিকার। মানুষ স্পিকার এখানে যে মানুষ স্পিকার যারা শহীদ হলো মানুষ স্পিকার, যারা মানুষ স্পিকার প্রাণ দিল মানুষ স্পিকার, ঠিক সেদিকে লক্ষ্য করুন মানুষ স্পিকার তাদের প্রাণ দেওয়ার যে মোটিভটা ছিল কি মানুষ স্পিকার, মানুষ স্পিকার তারা যদি সেখানে স্বাস্থ্য সেবা না দিত মানুষ স্পিকার, বাসায় বসে থাকতো মানুষ স্পিকার, হয়তো মানুষ স্পিকার আজকে তারা বাংলাদেশে একজন বড় ডাক্তার হতো মানুষ স্পিকার, বাংলাদেশের বড় একটা মুখ হতো মানুষ স্পিকার, কিন্তু মানুষ স্পিকার এই স্বাস্থ্য সেবা দিতে গিয়ে কি হলো মানুষ স্পিকার তাদের প্রাণটা দিল মানুষ স্পিকার, সেদিকে লক্ষ্য করুন মানুষ স্পিকার তাদের কোর উদ্দেশ্যটা কোথায় ছিল মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে মানুষ আমি মুক্তিযুদ্ধ জাদুঘর করার ফলে মানুষ যে সংকটটা আমি সবার সামনে তুলে ধরেছিলাম মানুষ স্পিকার, এই যে ইতিহাসের যে মিক্সড আপ মানুষ স্পিকার, এই যে মিশ্রণের ফলে কি হবে মানুষ স্পিকার আমার যে এই জায়গার কোর ইতিহাসটা মানে সেটা হারিয়ে যাবে মানুষ স্পিকার, আমি অন্যান্য ইতিহাসে ঝুঁকে পড়বো মানুষ স্পিকার। মানুষ স্পিকার তারা যে কয়েকটা বার্ডেন আমাকে দিয়ে গেল মানুষ স্পিকার, তাদের বার্ডেনের কথা হচ্ছে মানুষ স্পিকার যে সকল জায়গার মধ্যে মানুষ স্পিকার এই যে জায়গায় ইতিহাস মানুষ এখানে যে মানুষের স্থাপনা হয় মানুষ বিজনেস থাকবে মানুষ স্পিকার, এটার জনপ্রিয়তা হারাবে মানুষ স্পিকার, সেই দিকে লক্ষ্য করুন মানুষ স্পিকার। আগামী বিগত 100 বছর আগে মানুষ স্পিকার আমি এই জায়গার কোনো প্রত্যেক নিদর্শন হিসেবে আমি কোনো জাজমেন্ট আনতে পারি মানুষ স্পিকার, প্রত্যেক নিদর্শন হিসেবে কোনো পয়েন্ট আমি তুলে ধরতে পারি মানুষ স্পিকার, লিস্টেড করতে পারি, যার ফলে কি হচ্ছে মানুষ স্পিকার এই জিনিসটা মানুষ একটা পর্যায়ে হারানোর পথে ছিল মানুষ স্পিকার। ঠিক যখন মানুষ স্পিকার আমি এটাকে হাসপাতাল হিসেবে রূপান্তর করতে যাচ্ছে মানুষ স্পিকার, এবং আমি বলছি মানুষ স্পিকার একটা কর্নার রাখবো মানুষ স্পিকার ইতিহাস হিসাবে মানুষ স্পিকার, ঠিক সেই জায়গায় এসে মানুষ স্পিকার আপনার তখন চেতনায় হাত দিল মানুষ স্পিকার কি মানুষ স্পিকার এখানে আমি যদি হাসপাতাল করি আমার ইতিহাসটা হারিয়ে যাবে মানুষ স্পিকার, ঠিক সেই জায়গায় আমার কোয়েশ্চেনটা ছিল মানুষ স্পিকার বিগত সালে বা বিগত সময়ে আপনি কি করেছিলেন যার ফলে মানুষ ইতিহাসটা আপনি সংরক্ষণ করতে পারেননি মানুষ স্পিকার। মানুষ স্পিকার সেই জায়গাতে মানুষ স্পিকার এই যে জিনিসটা আমি যে মানুষ স্পিকার লোকাল পিপল বা মাস পিপলের কাছে দিতে পারি কি হচ্ছে মানুষ স্পিকার এই ইতিহাসটা মানুষ স্পিকার আমাকে জাদুঘর বানিয়ে সবাইকে জানাতে হচ্ছে না মানুষ স্পিকার, নর্মাল মানুষ সাধারণ জনগণ মানুষ স্পিকার চিকিৎসা নিতে আসলে মানুষ অনেক সময় পড়ে থাকে মানুষ স্পিকার, মানুষ এখানে আসলে কি হচ্ছে মানুষ তারা দেখলো মানুষ ইতিহাসটা সাধারণ পর্যায়ে মানুষ ইতিহাসটা চলে গেল মানুষ স্পিকার, আমার ইতিহাসটা মানুষ বইয়ে লেখা জানাতে হচ্ছে না মানুষ স্পিকার, মাইকিং করে জানাতে হচ্ছে না মানুষ স্পিকার, জাদুঘর বানিয়ে মানুষকে টিকিট দিয়ে ঢুকিয়ে মানুষ সেটাও জায়গায় জানাতে হচ্ছে না মানুষ স্পিকার। মানুষ সেদিকে নর্মাল জায়গায় আপনি লক্ষ্য করুন আজকে যদি মানুষ এই হাসপাতাল যে অন্য জায়গায় নেই মানুষ শহরের যে মানুষ যে সুযোগ সুবিধা সেগুলো পাচ্ছে না, যার ফলে সেই অজনপ্রিয় থাকবে চিকিৎসা সেবাটা মানুষ পজিটিভ ভাবে আসবে না মানুষ স্পিকার। এই যে আমার যে দুইটা জায়গায় সর্বপ্রথম মানুষের ডিবেটে উঠেই আমি একটা কথা বলেছিলাম মানুষ স্পিকার আমার কাছে দুটাই বড় মানুষ স্পিকার, ঠিক এই দুটার জায়গায় মানুষ স্পিকার আমি যদি আমার নিজেকে টিকিয়ে রাখতে যাই আমাকে মানুষ একটা কম্পারেটিভ সলিউশন আনতে হবে বা কম্পারেটিভ তুলনায় ভালো একটা সলিউশন নিয়ে আসতে পারবে, ঠিক সেই জায়গাতে মানুষ স্পিকার আমার যে সলিউশনটা ছিল মানুষ স্পিকার সেটা আগে প্রবণ ছিল না মানুষ স্পিকার, মানুষ সেটা প্রচুর মেচুর ছিল মানুষ সেই মেচুর জায়গা থেকে মানুষ স্পিকার আজকের ডিবেটে মানুষ স্পিকার সংসদে যে সরকার যে প্রস্তাব উত্থাপন করেছে সেই প্রস্তাবটা কখনো গৃহীত হওয়ার দাবি রাখে না, ঠিক সেই জায়গাতে যে সলিউশন দিয়ে গেল মানুষ স্পিকার সেই সলিউশনটি মানুষ স্পিকার সিলেটের জন্য মানুষের কাজ করবে মানুষ স্পিকার এবং সিলেটের ইতিহাস রক্ষাতে কাজ করবে মানুষ স্পিকার, ঠিক সেই জায়গাতে আজকের এই সংসদে প্রস্তাবে গৃহীত কোনো দাবি রাখে না। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সংসদে এখন সমাপনী বক্তব্য দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মানুষ স্পিকার আমাকে আবার ফ্লোর প্রদানের জন্য। মানুষ স্পিকার আজকে সাংসদ একটি কথা বললো আগে আমরা জানতাম না যে এখানে আসলে প্রেস ছিল অথবা প্রেসের কাজ হতো, তো সেটি আসলে কি কারণে জানতাম না সেই কোশ্চেনটি তুলে গেল, সেটি আসলে মানুষ স্পিকার কি কারণে আমরা জানতাম না কারণ এখানে আসলে আমাদেরকে জানানো হয়নি, আমাদের যে জানতে আসবো এখানে সেই জায়গাটি ছিল না, সেটি কিভাবে হবে আসলে জাদুকর করলে হবে এই পুরো নিদর্শনটি ভেঙে গুড়িয়ে দিয়ে পাশে একটি ছোট জায়গায় একটি নিদর্শনের ছবি রেখে দিলে হবে না, এই নিদর্শনটি যদি থাকে এখানে যদি একটি জাদুঘর হয় তাহলে জাদুঘরে মানুষ দেখতে আসবে যে এখানের ইম্পর্টেন্সটি কি, সিলেটের ঐতিহ্যটি কিভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, এভাবে মানুষ আসলে ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। আমরা যদি হাসপাতালের পাশে একটি কর্নারের মধ্যে কিছু নিদর্শন রেখে দিই কখনোই মানুষ সেটি দেখতে আসবে না, মানুষ আসবে হাসপাতালে রোগী নিয়ে চিকিৎসা করাবে চলে যাবে, তাদের মূল উদ্দেশ্য থাকবে না যে আমরা সিলেটের ইতিহাস সম্বন্ধে ঐতিহ্য সম্বন্ধে জ্ঞান অর্জন করতে আসছি। সেই জায়গা থেকে মানুষ তারা যে বললো ইতিহাস সংরক্ষণের জন্য নিদর্শন গুড়িয়ে দিয়ে ইতিহাস সংরক্ষণ করবে সেটি আসলে কখনোই সম্ভব নয়। মানুষ তার আরেকটি কথা বলে গেল যে আমরা কতবার সংস্কার করব, এটা কতদিন টিকবে। মানুষ এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে পৃথিবীর কোনো নিদর্শনই আর টিকানোর প্রয়োজন নেই, পৃথিবীর কোনো ভবনই আর বানানোর প্রয়োজন নেই, কারণ এক সময় না এক সময় সবকিছুই বিলীন হয়ে যেতে পারে। তাহলে মানুষ তারা বলছে যে আমরা আর কোনো কিছুই সংরক্ষণ করার আমাদের দরকার নেই, আইফেল টাওয়ার ভেঙে দিয়ে ওইখানেও একটা হাসপাতাল বানিয়ে দিই, মনে হয় তাদের জন্য অনেক সুবিধা হবে।
মাননীয় স্পিকার, তারা আরেকটি বললো যে নতুন জায়গায় কেন অন্য জায়গায় কেন জাদুঘর করা হচ্ছে না, কারণ হচ্ছে হলো অন্য জায়গার মধ্যে সেরকম সুযোগ সুবিধা পাওয়া যায় না, যদি শহরের মধ্যে না হয় মানুষ সেভাবে আসতে চায় না। মাননীয় স্পিকার, এটি কি আসলে আমাদের জন্য একটি ভালো জিনিস না খারাপ জিনিস? মানুষ যে এত বেশি শহর কেন্দ্রিক হচ্ছে এটি আসলে একটা খারাপ জিনিস। তাই সেই কারণে আমাদেরকে শহর কেন্দ্রিক মানুষদেরকে ভালো সার্ভিসটা দিতে হবে শহরের বাইরে। এর মাধ্যমেই কিন্তু আসলে শহরের উপর যে চাপটি আছে সেই চাপটি কমে যাবে এবং মানুষ তার বাসার কাছে ইমার্জেন্সি হলে একটি জায়গার মতো জায়গা পাবে। তাদের সুনামগঞ্জ থেকে দৌড়ে এমএজি ওসমানীতে আসতে হবে না কোনো ইমার্জেন্সি হলে। সেই জায়গা থেকে মানুষ স্পিকার অবশ্যই কিন্তু এই জায়গায় যেখানে আশেপাশে অনেকগুলো হাসপাতাল আছে সেই জায়গায় কিন্তু এই হাসপাতালটি তৈরি করার যৌক্তিকতা থাকে না। মাননীয় স্পিকার, তারা আরেকটি কথা বলে যে এতদিন পর্যন্ত লিস্টেড করতে পারিনি, সেটি আমাদের ব্যর্থতা। সেই কারণে এটি আর আমাদের সংরক্ষণের এটির আর টিকিয়ে রাখার দরকার নেই। এটি ভেঙে ফেলে আমরা যদি একটি ছোট কর্নারে পাশে দিয়ে দিই তাহলে লিস্টেড করা অনেক ইজি হবে। মাননীয় স্পিকার সম্পূর্ণ ভ্রান্ত একটি ওয়ান লাইনার দিয়ে গিয়েছে। বরঞ্চ আমরা এখানে যদি জাদুঘর করি এবং আসলে দেখাই যে এই জায়গাটির ইম্পর্টেন্সটি কি, এখানে সব দলিল দাস্তাবেজ এনে যদি আমরা দেখাই যে এই জায়গাটির আসলে টিকে থাকার যৌক্তিকতা কি, এবং মানুষ যদি জানতে পারে এই জায়গাটি আসলে কেন এত বেশি ইম্পর্টেন্ট সিলেটের জন্য, তখন কিন্তু আসলে এটির লিস্টেড হওয়ার জন্য যৌক্তিকতাটি অনেক বেড়ে যাবে। এবং আমরা দেখেছি যে 2018 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ঢাকায় নতুন 87টি এরকম স্থাপনাকে অনুমোদন দিয়েছে প্রত্নতাত্ত্বিক লিস্টে অন্তর্ভুক্তের জন্য। সেইভাবে কিন্তু এটিও এইভাবে আসতে পারে যদি এটিকে ঠিকভাবে সংরক্ষণ করা হয় এবং ঠিকভাবে এটিকে মেনটেনেন্স করা হয় এবং জাদুঘরে রূপান্তর করা হয়। মানুষকে তাই আমি বলে যেতে চাই যে এই সকল কারণে তারা যে যুক্তিগুলো দেখিয়ে গেল সেই যুক্তিগুলো আসলে কখনোই খাটে না, এবং এই কারণে এই সংশোধনের প্রস্তাবটি অবশ্যই গৃহীত হয়। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী একটি সুন্দর কথা বলে গেলেন যে একটি স্থাপনা আসলে কতদিন টিকবে সেই স্থাপনার স্থায়িত্বর উপর নির্ভর করে না সেই স্থাপনাটি কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করা হবে কি হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি শেষ পর্যন্ত খুব জোর গলায় বলে গেলেন যে এই যে স্থাপনাটি আছে সেটি ভেঙে কখনোই হাসপাতাল নির্মাণ হবে এই জায়গাটা তারা কোনোভাবে সমর্থন করে না। এরই মাধ্যমে আজকের এই বিতর্কটি এখানেই শেষ হলো। বিতর্কে আমন্ত্রিত দুটি দল এবং যারা ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিতর্কটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।